দর্শক এবং দুজনেই উত্তরবঙ্গের, এটা স্পষ্ট। তাদের নাম দিয়েই আমি তাদের দুটো অগ্নিবাণ, সুদীপ্তবাবু এবং সৌরভপ্রিয় বাবুর জন্য এক এক করে। দুটো অগ্নিবাণের বক্তব্যই খুব কড়া শুধু নয়, এর মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা এবং ব্যথা লুকিয়ে আছে। শুনুন, এটা শুধু রাজনৈতিক প্রশ্ন নয়, কিন্তু দুজন উত্তরবঙ্গবাসী প্রশ্নটা করছেন। প্রথম জয়ন্ত রায়। জয়ন্তবাবু, প্রশ্নটা ভয়ঙ্কর। জিজ্ঞাসা করেছেন উত্তরবঙ্গ কি রাজনৈতিক উপনিবেশ? সৌরভপ্রিয়বাবু, খুব ভয়ঙ্কর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় দর্শকের অগ্নিবাণ পল্লব সিনহা উত্তরবঙ্গ থেকে প্রশ্ন করছেন। টোনটা অনেকটা একই, রাজ্যটা কলকাতা কেন্দ্রিক, উত্তরবঙ্গ কি চাকর বাকর? উত্তরবঙ্গের দুজন মানুষ, একজন নিজেদেরকে চাকর বাকর মনে করছেন, দ্বিতীয় জন উপনিবেশ মনে করছেন। যে কোনো একজনের উত্তর আগে দিন, কে কোনটা দেবেন উত্তর বলুন সুদীপ্তবাবু। প্রথম কথা হচ্ছে, এই কথাটা পুরোপুরি আমি তো একদম সমর্থন করি না। আপনারাও আমাদের মতো একদম সমানভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সমান অধিকার প্রাপ্ত। শিলিগুড়ি এখন উত্তরবঙ্গে অন্যতম ডেভেলপিং আপনিও তো উত্তরবঙ্গ বলছেন, এই তো মহা মুশকিল। আপনি উত্তরবঙ্গ বলছেন কেন? আপনি উত্তরবঙ্গ বলছেন, আমি আলাদা করে উত্তরবঙ্গকে বলতে চাই। আমার আলাদা করে আমরা পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, পশ্চিমবঙ্গের উত্তর ভাগে একটা কথা বলো, আপনি কথা এক লাইন শোনো, বলতে হবে এক লাইন উত্তরবঙ্গ কি করে? আচ্ছা, তুমি আমাকে একটা ব্যাখ্যা করো যে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বললেন কেন? উত্তরবঙ্গ তো নেই। আমি উত্তরবঙ্গকে আলাদাভাবে দেখার কথা বলছি, কারণ উত্তরবঙ্গকে আলাদাভাবে দেখাটা ভুল। এই জন্য তো উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তুলে দেওয়া উচিত। তাহলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তুলে দেওয়া উচিত, কারণ দক্ষিণবঙ্গ উন্নয়ন পর্ষদ নেই না, মধ্যবঙ্গ। আমি একটা পরিষ্কার কথা বলছি, বলুন। এই ভয়ঙ্কর যন্ত্রণা, আমি একটা পরিষ্কার কথা, দেখুন, বাংলাকে ভাগ যখনই করতে আসবে, বাংলাকে মানুষের এই ব্যথাটা কি উত্তর দেবেন? চাকর বাকর বলছেন, আমাদের কি চাকর বাকর মনে করে? তখনই আমি কিন্তু এর প্রতিবাদ করেছি। উত্তরবঙ্গকে অবশ্যই একটা আলাদা জোন হিসেবে দেখা হয়, সেটা কিন্তু জিনিসটা প্রথম থেকেই দেখে আসছে, সেটা নতুনত্ব কিছু না। কিন্তু উত্তরবঙ্গের জায়গায় যখন আপনি উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের কম্পেয়ার করেন, তখন আপনি বিভাজনের রাজনীতি, তখন বিভাজন। এই আমার কাছে এক মিনিট, সাদা বললে কালোর সঙ্গে বিভাজন হয়, কালোর নিরিখেই সাদা হয়। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে না, এবং আপনাদের এমপিরা আজকে বাংলা ভাগ করার কথা বলছে, ওটাই তো মেন, ওটাই তো মেন। ওই জায়গাতেই তো আজকে আমাদের যন্ত্রণা। বাংলাকে আবার ভাগের প্রশ্ন আসবে, আপনারা প্রতিবাদ করেন। শরৎদত্ত বাবু, আমি আপনার কাছে আসবো, তার আগে সৌরভপ্রিয় বাবুর কাছে চট করে 30 সেকেন্ডে। যারা গোর্খা ল্যান্ড করে দিয়ে এসছে, কে বলে দিয়ে এসছে? আজকে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন মানে আমি বলি গোর্খা ল্যান্ড কেন হলো? আমি জানতে চাই, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ছিল জিটিএ, তাকে গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কেন করে দেওয়া হলো? আসল ভদ্রলোক যিনি বলেছেন, উনি আমাদের মতো সমতুল্য। 30 সেকেন্ডে কমপ্লিট করুন প্লিজ। এবং আমি মনে করি এখন শিলিগুড়ি একটা স্টেট যেটা সেজে উঠছে। শিলিগুড়ি একটা স্টেট, সরি, ওকে ওকে ওকে, ওটা আপনার মনের ভেতরে কথা বুঝে বেরিয়ে আসছে রে। আপনি এত যদি আমার বক্তব্যের মধ্যে ঢোকে কমপ্লিট করুন, অস্তিত্বটাকে বয়ান করে দিচ্ছে, তাহলে আমি কি বলবো? আমার কথা হচ্ছে যে শিলিগুড়ি এখন একটা সিটি যেটা পুরোপুরি ডেভেলপ হচ্ছে, এবং আমার মনে হয় খুব দ্রুত এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও চালু হয়ে গেছে, এবং আমার মনে হয় খুব দ্রুত সন্ধ্যের পরে ফ্লাইট নামে না। আর বলতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সে তো সন্ধ্যের পরে নামে না, সেটা তার রিজিওনাল ডিস্টারবেন্সের জন্য হাওয়া, প্রাকৃতিক হাওয়া বাতাসের ব্যাপার। আপনি এভিয়েশনের ব্যাপারে আমাকে যদি আপনি যদি এক্সপার্ট হয়ে যান, তাহলে তো মুশকিলের ব্যাপার। আপনি সব বিষয়ে এক্সপার্ট। আমার কথা শুনুন, শিলিগুড়ি যেরকম ভাবে সেজে উঠছে, আর যেরকম ভাবে আজকে ব্লকে ব্লকে আজকে 30টা করে বেড হসপিটাল, সব বুঝলাম। বেশ, সময় শেষ। এবার সৌরভপ্রিয় বাবু আপনার কাছে আসবো। সৌরভপ্রিয় বাবু, আপনাকে এই কথাটা উত্তর দিন তো। সৌরভপ্রিয় বাবু, এই কথাটা অবশ্যই করা, বেশ বুঝলাম। সৌরভপ্রিয় বাবু, দাও, শুধু সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আমি এই প্রশ্নের উত্তর দেবো। সুদীপ্ত বাবু, সময় হয়ে গেছে, প্লিজ। সুদীপ্ত বাবু, সময় হয়ে গেছে। উত্তরবঙ্গকে রাজনৈতিক উপনিবেশ মনে করছেন একজন দর্শক। সুদীপ্ত বাবু, প্লিজ। জয়ন্ত রায়, সৌরভপ্রিয় বাবু, এটা রাজনৈতিক প্রশ্ন, এটা ভয়ঙ্কর ব্যথার
পরিষ্কার প্রশ্ন, উত্তর দিন 30 সেকেন্ড। উত্তরবঙ্গের কয়েক লক্ষ মানুষ রয়েছেন, সেখান থেকে দুজন ব্যক্তি প্রশ্ন করেছেন, দুজন ব্যক্তির প্রশ্নকেই আমি গুরুত্ব দিচ্ছি। দক্ষিণবঙ্গ থেকে প্রশ্ন এসেছে, আমি শুধু উত্তরবঙ্গটা বলছি। উত্তরবঙ্গে যে মানুষ দুজন করেছেন, কয়েক লক্ষ মানুষের মধ্যে দুজন প্রশ্ন করেছেন। তো যাই হোক, উত্তরবঙ্গ কি রাজনৈতিক উপনিবেশ? ঠিক প্রশ্ন করেছেন। তার কারণ হচ্ছে বিজেপি চাইছে উত্তরবঙ্গকে আলাদা করতে এই বাংলার থেকে। এই রাজনৈতিক উপনিবেশ তৈরি করার চেষ্টা বিজেপি করছে, যেটা আমরা কোনোভাবেই উত্তরবঙ্গকে আলাদা কোনো রাজ্য করতে দেব না। এক, আরেকটা কথা। দুই, আমাদের সরল ঘোষ বারবার আমাদেরকে মূর্খ বলছে, চোর বলছে। শুভেন্দু অধিকারী চোর, ওর গোষ্ঠী চোর আমরা বলিনি, এটা বিজেপি বলেছিল। এক। আর 2 নম্বর কথা, গরুর দুধের সোনা আর মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় লিখেছে, সেটা শুভেন্দু অধিকারীর মতন মূর্খ বলেছে, আমরা তো বলিনি। সরল ঘোষ তো চুরি করতে গিয়ে ধরা পড়েনি, 30 সেকেন্ড শেষ হয়েছে। চুরি করতে গিয়ে ধরা পড়েনি। আচ্ছা 30 সেকেন্ড। শুভেন্দু অধিকারী চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর সেই চোরকে ধরেনি, এখন বালবিকি করে দিয়েছো। 30 সেকেন্ড শেষ হয়েছে, 30 সেকেন্ডের উত্তর, তারপর শারদত বাবু 30 সেকেন্ড। আমি বলছি গরুর দুধে শুধু সোনা নয়, গরুর দুধ থেকে পরে কয়লা, গরু, গয়লা, অর্পিতা, বালি সব পাওয়া গেছে। এক মিনিট আমি বলছি এবারে আমি আমার টাইমটাই বলছি। এবারে বলছি যে আপনি বলেছেন যে শুভেন্দু অধিকারীকে নারদার ছবিতে দেখার পরেও দলে নেওয়া হয়েছে। 1 মিনিট। রাজীব ব্যানার্জি যেই দল থেকে গেল, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বন সহায়ক দপ্তরের দুর্নীতি, মুকুল রায়ের চুরি, হ্যাঁ, আরো মানস ভূঁইয়ার মার্ডার কেস সব হয়ে গেল। যেই উল্টো দলে চলে গেল, সব হয়ে গেল সতী লোক। তোমরা খারাপ, তোমরা খারাপ, বলো আমরা চোর। 30 সেকেন্ডে 30 সেকেন্ডে। জনতা পার্টি এবং সংঘ পরিবার যে উপলব্ধিতে চলে সেটা হচ্ছে অখণ্ড ভারত। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা এক ভারতে বিশ্বাসী, সেই জন্য আমরা দেশটাকে কোনোদিন ভাঙি না। আমরা আমি বলতে আমি কিচ্ছু বলিনি, অখণ্ড ভারতে বিশ্বাসী। ভারতবর্ষের উপলব্ধিটা হচ্ছে আমাদের কোনো রাজ্যকে, কোনো স্টেটকে আলাদা না করা। আমরা প্রথমে ভারতীয়, তারপরে পশ্চিমবঙ্গীয়, তারপরে পশ্চিমবঙ্গীয়। আমাদের জন্য কিন্তু আলাদা করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, আমি এই মুহূর্তে পোল কোশ্চেনে যাব। দর্শকদের কাছে আমাদের প্রশ্ন ছিল, তৃণমূল কি উত্তরবঙ্গের মানুষকে রাজ্যের মানুষ বলে ভাবে? উত্তরবঙ্গকে কি রাজ্যের মানুষ বলে ভাবে? উত্তরবঙ্গের মানুষকে কি রাজ্যের মানুষ বলে ভাবে টিএমসি? ফেসবুকে দর্শকরা 64% বলেছেন না, ভাবে না। 36% বলেছেন হ্যাঁ ভাবে। এবার ইউটিউবের পরিসংখ্যান দেখাবো আপনাদেরকে, আজকের পোল রেজাল্ট। ইউটিউবের ক্ষেত্রে দর্শকরা বলছেন, 85% দর্শক বলছেন উত্তরবঙ্গের মানুষকে রাজ্যের মানুষ বলে ভাবেই না তৃণমূল, 15% বলছে ভাবে। এবার আসবো এক্স হ্যান্ডেলের হিসেবে। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, উত্তরবঙ্গের মানুষকে রাজ্যের মানুষ ভাবে টিএমসি, 78% বলছেন না ভাবে না, 22% বলছেন হ্যাঁ ভাবে। আমি এখান থেকে সজলবাবু আপনার কাছে আসবো। এই যে উপনিবেশ কথাটা সজলবাবু এসছে, আমি 10 সেকেন্ডে উত্তর চাইবো। এটা কি নিতান্ত ভুল বলে মনে হয়? উনি একটু আগে বলছিলেন দুজন মানুষের কথা, আমি যার জন্য পোল রেজাল্টটা দেখাবো। 10 সেকেন্ডে প্লিজ। আপনি মানুষকে মানুষ বলে ভাবে কিনা টিএমসি, এটা দিন, দেখবেন গতকাল দেখাতে পারেনি, নায়ের ফেভারে পড়বে। গতকাল দেখাতে পারেনি, ফেভারে পড়বে। আজকে আপনি উত্তরবঙ্গ লিখেছেন বলে ওরা 10-15% করে পেয়েছে। হ্যাঁ, আপনি ওটা লিখে দিন, মানুষকে মানুষ বলে ভাবে কিনা। উত্তর হোক দক্ষিণ হোক, মানুষকে মানুষ বলে করুন আপনি। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা আছে কি নেই? 100 বলবে নেই। আরে ভোটে প্রমাণ করুন না, কে কোথায় কি বলে ভোটে তো হচ্ছে। বিজেপির নেতা বলেছে দিলীপ ঘোষ হারাধনী হারিয়েছে, বিজেপি টাকাও হারিয়েছে। ওর থেকে বড় হতে পারে হারাধনী হয়ে গেছে, হারিয়ে গেছে। এই তো দিলীপ ঘোষ বলেছে বিজেপি নেতাকে হারাধন নেতারা। আমি মুখ্যমন্ত্রী শেষ করে একটা প্রশ্ন করতে চাই। আমি একটাই প্রশ্ন করব, আপনারা বললেন আমরা অখণ্ড ভারতের
এখনো না না এখনো বাংলা কথা পড়ে না প্লিজ না না এখনো বাংলা কথা পড়ে আমি একটাই প্রশ্ন করব। এক মিনিট আমার অখণ্ড ভারত আরএসএস অখণ্ড ভারতের কথা কি লাভ নেই। আমরা আজকের অখণ্ড ভারতের যে মানচিত্র আমরা তাতে বিশ্বাস করি না। কি বললাম শুনলেন? আজকের অখণ্ড ভারতের যে মানচিত্র বলেছেন দেখাচ্ছেন সেটা বিশ্বাস করি না। আমরা আগামী দিন পিওকে কে আমাদের মানচিত্রে জুড়বো, মানচিত্র পাল্টাবো, এটাই আমাদের আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি দর্শকদের মনোভাবের কথা জানালাম। আমি শেষ করব একটা ব্রহ্মাস্ত্র দিয়ে, এবং সেই ব্রহ্মাস্ত্র তৃণমূল কংগ্রেসের জন্য। সেই ব্রহ্মাস্ত্র রেখে আমার আজকে অনিবার্যের অগ্নিবাণ শেষ করব। এই প্রশ্নটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য। দক্ষিণের সব জোর, মনের বাইরে উত্তর। তাই কি উত্তর শুনলেই আজকাল আপনারা জ্বলে পুড়ে ওঠেন? উত্তর কন্যা মানেন, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ মানেন, কিন্তু উত্তরবঙ্গ বললেই বলেন উত্তরবঙ্গ বলে কিছু নেই, সবটাই পশ্চিমবঙ্গ।